দেখেন, আমি একটা খালি গ্লাস নিলাম। এই গ্লাসটাকে দেখতে সুন্দর লাগছে? লাগছে না, ঠিক আছে? এটাকে যখন আমি একটু রঙিন পাত্র দিয়ে দিব, দেখেন তারকে আস্তে আস্তে সৌন্দর্য বর্ধন করছে, সৌন্দর্য লাগছে। আমাদের জীবনেও এরকম রঙিন হওয়া উচিত, যেন আমরা আমাদের জীবনটাকে সাদা মাঠা না করে আমরা সবসময় একই রকম থাকতে পছন্দ করি, একই রকম, একই নিয়মে, একই গণ্ডিতে। কিন্তু আসলে এটা ঠিক না। একই জিনিস দেখবেন বাচ্চারাও খেতে পছন্দ করবে না। তাদেরকেও যদি আপনি নতুন নতুন জিনিস না দেন, নতুন নতুনভাবে একই জিনিস একটু ঘুরিয়ে পিছিয়ে সুন্দরভাবে দিবেন, দেখবেন যে তার কাছে খুব ভালো লাগবে, সে খুব পছন্দ করবে। কিন্তু আপনি যদি সাদা মাঠা করে দেন, কিন্তু সে বলবে আমি আর খাবো না, আমার আর খেতে ভালো লাগছে না, তুমি কি দিচ্ছ। তো আমাদের জীবনটাও সেরকম। আসলে অনেকের অভিযোগ যে ছেলেরা মানে মেয়েদেরকে পছন্দ করে না বেশি দিন, যে একই রকম একই সাজে সব সময় সাদা মাঠা হয়ে থাকে। আসলেই ঠিক। একটা পুরুষ যতই আপনি সংসার সামলান, যতই আপনি বাচ্চা কাচ্চা সামলান, আপনি তাকে বাচ্চা দেন, বংশধর দেন, দিন শেষে সে কিন্তু পুরুষ। সে কিন্তু একটা প্রেমিকা চাইবে, সে কিন্তু বউ চাইবে না, সে কিন্তু একটা ভালো ঘরণী চাইবে না, ভালো মা চাইবে না। সে কিন্তু দিন শেষে তার প্রেমিকাকেই খুঁজবে। আর প্রেমিকাকে কী করতে হবে? একটু রং ঢং করতেই হবে, তাহলেই তো সুখী সংসার হবে, বুঝছেন? আর যদি আপনি কোনো কাজ না করে বাসায় বসে আপনি নিজেও বোরিং হলেন, সাথে ওদেরকেও বোরিং করলেন, তাহলে হলো না। আপনি নিজে একটু ব্যস্ত হয়ে যান, নিজেকে সময় দিন, নিজের জীবনকে রঙিন করুন, দেখবেন যে জীবন অটোমেটিক এমনিতেই রঙিন হয়ে গিয়েছে। আপনাকে রঙিন করা নিয়ে ভাবতে হবে না। দেখুন অনেক সুন্দর হয়েছে না টবটা? কিন্তু আমি যদি শুধু পানি দিয়ে রাখতাম, অথবা মাটি দিয়ে রাখতাম, অথবা শূন্য রাখতাম, তাহলে কি এত ভালো লাগতো আমার মানি প্ল্যান্টটা? তাই জীবনটাকে রঙিন করে তুলুন। আপনি নিজে ব্যস্ত হয়ে যান। আপনাকে কীভাবে আরেকজন পাবে, আপনার সঙ্গী পাবে, সে খুঁজে নেবে সময়। আপনাকে তার জন্য বসে থাকতে হবে না, সেই আপনার জন্য খুঁজে নেবে কখন আপনাকে সে পাবে।